গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলছে যে তুমি চেয়ারটা ফেলে দিলে কেন। আর তখন বলে আমার ইচ্ছে হলো তাই। আর তখন বলে যাই হোক, আপনাকে না সাপ্লাইয়ের ওইখান থেকে আপনাকে বাদ দেওয়া হলো। আর তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায়। আর পরশুরাম বলতে থাকে যে আমাদের কোম্পানি আপনার সাথে কোনো ডিল করবে না, আপনার সাথে সমস্ত ডিল ক্যান্সেল করা হচ্ছে। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কারণটা জানতে পারি। আর তখন বলতে থাকে যে কলিগ মিস্টার চ্যাটার্জি, আপনি যে ওই যে ওটা পাঠিয়েছিলেন না, ওই ফাইলটা ওটা নষ্ট হয়ে গিয়েছে। আর তখন বলে পরশুরাম, এরপর বলে না না এরকম করবেন না, শিব প্রসাদ আমার নাম, বুঝতে পেরেছেন। আর তখন সিইও অফ মুখার্জি ইন্ডাস্ট্রি ইচ্ছে মতো কর্ণ চ্যাটার্জিকে অপমান করে পরশুরাম। আর তখন কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে তুমি কি চাইছো সেটাই বলো। তখন পরশুরাম বলতে থাকে যে আপনার সর্বনাশ করতে চাইছি। তখন বলে পাল্লা দিয়ে পারবে না কিন্তু। আর তখন বলে ভুল ভুল করছেন আপনি, আপনি না ভুল করছেন। আর আপনার মতো ক্লাসের লোক আমার সাথে বসবে কেন? টাকা পয়সা আপনি ভুলে যাবেন না, টাকা পয়সা আছে আপনার, কিন্তু আপনার না কোনো যোগ্যতা নেই। তখন বলতে থাকে যে ও আরেকটা কথা, আপনার অ্যাসাইনমেন্ট চলে গিয়েছে, যেই টাকাটা আপনি সেখান থেকে পেয়েছেন। এরপর পরশুরাম তো আরো অনেক কথাই বলতে থাকে। আর তখন কর্ণ চ্যাটার্জি খুব রেগে গিয়ে বলে এই চুপ কর, তুই তো 2 টাকার চাকরিজীবী, হ্যাঁ থাকিস তো ওই 600 ফিট মানে 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে। তোর ক্লাসটা কি? হ্যাঁ, কি ক্লাসটা তোর? তুই আমার সাথে পাল্লা দিচ্ছিস? হ্যাঁ, আমার চেয়ারটা তুই লাথি দিয়ে ফেলে দিচ্ছিস? তুই আমায় চিনিস না। তখন পরশুরাম বলে আপনি রেগে যাচ্ছেন কেন, চেঁচামেচি করছেন কেন? দেখলেন তো আপনার ক্লাসটা বেরিয়ে এসেছে, আপনি ভিতরে রাখতে পারলেন না। বেশি চেঁচামেচি করবেন না, না হলে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আর এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন তো, নিশ্চয়ই মনে আছে আপনার, আমার এই হাতটা যদি আপনার ঘাড়টা ধরে তাহলে কিন্তু আপনি আপনি টিকতে পারবেন না। আর তখনই কর্ণ চ্যাটার্জি সেই আরেক দিনের কথা মনে করতে থাকে যে আরেক দিন হাতটা ধরেছিল আর তখন খুব লাগছিল। তারপর বলতে থাকে কাবির বলতে থাকে যে এই আমার ড্যাডির সাথে তুই এভাবে কথা বলছিস। আর তখনই দেখা যায় রেগে যায় আর বলতে থাকে যে আমি কিন্তু তোকে ধরলে ছাড়বো না। আর তোকে কি বলেছিলাম, তুই বাচ্চা ছেলে, তাই তুই চুপ থাক, বড়রা যখন কথা বলে তখন কথা বলতে নেই। এরপর পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলছে যে আপনি না, আপনাকে একটা কথা বলছি, এখন বেশি যদি কথা বলেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। টোটাল এই অফিসে 130 জন কর্মী চাকরি করে, আর তাদের সামনে এমন সিক্রেট করব না যে আপনি আপনি তারপর থেকে কখনোই আর মাথা উঁচু করে ঢুকতে পারবেন না। আর তখনই রেগে যায়। রেগে গিয়ে দেখা যায় পরশুরামের কলারটা চেপে ধরে আর বলে তুমি আমাকে চেনো না। আর তখন বলে আপনাকে বলছি আপনি আমার কলারটা ছাড়ুন, ছাড়ুন বলছি। এই যে কাপড়টা আপনি জানেন এটা কত দামি? আর তখন বলতে থাকে যে এই যে আপনি পরে আছেন এটা তো একটা ওই যে ভিড় করে মার্কেট থেকে কেনা সস্তার কাপড়, কোনো লোকাল কোম্পানির। যারা ক্লাসিক হয় তারা ঠিক এটা পরে না। তখন কর্ণ চ্যাটার্জি বলে খেতিস তো ডাল ভাত। আর তখন পরশুরাম বলে আমি জানি আমি কি খেতাম, আমি ভুলিনি। কর্ণ চ্যাটার্জি ওইসব খাবার ছাড়া আমার চলে না। আর আজকে তো আমার একটা পার্টি আছে স্পেশালি আমার জন্য, সেখানে মোস্ট। তখন বলে আজকে তো আমাদের পার্টি আছে, সেখানে খাবার দাবার হবে, খেয়েছেন কখনো? খাননি তো। তখন বলে আরে আপনি তো আমার শিক্ষাগুরু। কর্ণ চ্যাটার্জি বলে তুমি জানো না তুমি কি করছো। আর তখন বলে আমি জানি, আমি জানি, আর আপনিও জানবেন, আপনিও জানবেন এবার যে আমি কি করছি। এরপর তটিনী ফোন করেছে পরশুরামকে আর বলতে থাকে যে আচ্ছা তুমি কোথায়? আর তখন বলে আমি অফিসে, আমি অফিসে একজন সাপ্লায়ারের সাথে কথা বলছি। আর তখন বলতে থাকে যে এই সাপ্লায়ারের সাথে আমাদের কোম্পানির ডিলটা ছিল, সেই সাপ্লায়ারের সাথেই কথা বলছি। আর তখন তটিনী বলে কোন সাপ্লায়ারের সাথে? এরপর বলে মিস্টার কর্ণ চ্যাটার্জি। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে এই পরশুরাম, এই বলে চিৎকার করতে থাকে আর বলে চিৎকার করবেন না, গেট আউট, গেট আউট। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে অপমান করে আর বেরিয়ে যেতে বলে। আর তখন বলে এই যে আমি যে স্যুটটা পরেছি এটার দাম শুনলে আপনি চমকে যাবেন, বুঝতে পেরেছেন? এরপর আপনাকে এমন মার মারবো না, আপনি 1 মাস হাসপাতালে থাকতে হবে আপনাকে। কর্ণ চ্যাটার্জি বলে তোমাকে আমি দেখে নেব, দেখে নেব আমি পরশুরাম। তখন বলে দেখে নিবেন, সমস্যা নেই, কিন্তু এখন যান। আর তখনই দেখা যায় অপমান করে সেখান থেকে ওদেরকে তাড়িয়ে দিতে লাগলে এই পরশুরাম বলতে থাকে আরেকটা কথা, কি বলেছি আপনাদেরকে, আমি কিন্তু বিআরএস নিয়েছি, কিন্তু আমার কিন্তু মানে রিভার্বল বিআরএস নেয়নি, বুঝতে পেরেছেন? যদি দুষ্টুমি করেছেন ওটার ভিতরে কিন্তু 6টা গুলি আছে। আর সেটা যে আমি চালাতে খুব ভালোবাসি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমার হাতে প্রহার আর চেম্বার খুব ভালো করেই সেটা আপনি জানেন।
এরপর কর্ণ চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। আর তখন এদিকে তটিনী বলতে থাকে যে তুমি কি ভুলে গেলে আজকের দিনটার কথা? আর তখন বলে কি বলছো কি তটিনী, আজকের দিনটার কথা কেউ বলে? আজকে আজকের দিনটা যে আমাদের জন্য স্পেশাল, আজকে আমাদের দুজনের অ্যানিভার্সারি, আর আমরা ভুলে যাব? সেটা কি হতে পারে? আমি কখনোই ভুলি না। আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আর তখন বলতে থাকে আচ্ছা তুমি কি করে আসবে? তুমি কি গাড়ি করে আসছো নাকি? আর তখন বলে আরে না না, আমি কি গাড়ি করে যাব নাকি? আমি তো ড্রেস নিয়ে এসেছি। আমি ওই ড্রেসটা চেঞ্জ করেই তারপর আমি যাব। এই সমস্ত জামা কাপড়, এত দামি জামা কাপড় পরে কেউ কি যায়? আর আমি তো যেতে পারবো না। তটিনী, আমি যেরকমটা ছিলাম আমি সেরকমটাই আছি। আমরা আমরা বড্ড সাধারণ ছিলাম, এখনো সাধারণ আছি। আর আমার বউটা যেমন সাধারণ ছিল, সে তেমনই যেন সাধারণ থাকে। আর তখন তটিনী বলে তুমি একদম চিন্তা করো না। তুমি যে আমাকে শাড়িটা গিফট করেছিলে গত বছর, আমি সেই শাড়িটাই পরেছি। আর লাড্ডু পিকু, তাদেরকেও সেই পোশাকগুলোই পরিয়েছি, তুমি যে ওদের জন্মদিনে গিফট দিয়েছিলে। তখন তখন বলে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। আর তখন বলে বলছি শোনো না, তুমি না ওই যে বাবার দামি ওই গাড়ি দিয়ে আসবে না, ঠিক আছে? আর তখন বলে কি যে বলো না তুমি, আমি ওই গাড়ি দিয়ে আসতে যাব কেন? আমি বাসে চড়ে যাব। আর তখন খুশি হয়ে যায় তটিনী। আর পরশুরাম বলতে থাকে যে বাসে চড়ে যে যেই মজাটা পাওয়া যায়, সেই মজাটা, সেই শান্তিটা ওখানে পাওয়া যাবে না। আর তখনই বলতে থাকে যে হ্যাঁ, তা তো থাকবেই। তার মানে সিটের মধ্যে তো মেয়েরা বসে থাকে, তাই না? আর তখন পরশুরাম বলতে থাকে এই, এসব কথা নয়, একদম এসব কথা নয়, বুঝতে পারলে তো? আর আমার মনে শুধু তোমার জায়গা, অন্য কোনো মেয়ের নয়। তখন বলতে থাকে যে আজকে কিন্তু জুটিয়ে প্রেম হবে। আর তখন বলছে কি বলছোটা কি? এই চুপ করো। আর তখন এরপর তটিনীকে আই লাভ ইউ বলে। আর তখনই দেখা যায় অফিসের একজন স্টাফ আসে, সে তখন সেটা শুনে খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপর দেখা যাবে তটিনী বলতে থাকে যে এভাবে এভাবে বললে তো চলবে না, সামনে এসে দেখা করে বসে তারপর বলতে হবে। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, সামনে গিয়েই বলবো। এদিকে তখন এপাশ থেকে লাড্ডু বলতে থাকে যে মাম্মি আমি মাটন খাবো। আর তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে যাও বাচ্চাদের নিয়ে যাও, বাচ্চাদের নিয়ে গিয়ে খাও শুধু মাটন আর মাটন। আর তখন বলে ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে অফিসের স্টাফ বলতে থাকে স্যার আপনি ড্রেস চেঞ্জ করে কোথায় যাবেন? আর তখন বলে যে বলছি কত মাইনে তোমার? আর তখনই মাইনেটা বললে এরপর বলতে থাকে তোমার মাইনেটা বাড়িয়ে দিব। এরপর বলে মাইনে বাড়ার জন্য আজকে তুমি আমাকে বাড়ানোর জন্য মেল করে দাও। আর তখন বলে কি বলছেন, কি মাইনে বাড়িয়ে দিবেন? এরপর বলে যে হ্যাঁ, তোমার মাইনেটা বাড়িয়ে দিয়ে, কিন্তু মনে রাখবে লোভ আর চাহিদা যেন না বাড়ে, ঠিক আছে? বলে চাহিদা বাড়লে গন্ডগোল, প্রয়োজনকে প্রাধান্য দাও। এরপর বলে কিন্তু স্যার আপনি গাড়িটা নেবেন না? তখন বলে গাড়িটার কত দাম তুমি জানো? আর তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারবে না। এরপর বলে স্যার হ্যাপি অ্যানিভার্সারি, ম্যামকেও বলবেন আপনাদের পেয়ারটা কিন্তু খুব ভালো স্যার। আর তখন বলে থ্যাংক ইউ। এরপর দেখা যায় পরশুরাম চলে যায়। এরপর এদিকে সেই স্টাফ মনে মনে বলতে থাকে এই লোকটা কোম্পানির ভালোই করবে, কিন্তু এত দামি গাড়ি ছেড়ে, এত দামি ড্রেস ছেড়ে শেষে কিনা বাসে করে যাবে? একেই বলে প্রেম, খাঁটি প্রেম। এরপর দেখা যাবে যে ওরা তো চলে আসে একটা হোটেলে। আর হোটেলে চলে এসে মালিককে বলতে থাকে যে একটা কি টেবিল খালি হবে? আর তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর তখন সেই লোকটা বলে দেয় 5 নম্বর টেবিলটা খালি করে দিতে। তখন 5 নম্বর টেবিলটা খালি করে দিতে থাকে। আর এদিকে দেখা যাবে এদিকে পিকু বলতে থাকে আজ পা আর মাম্মির বিয়ের দিন। আর তখন বলে পা। এরপর পরশুরাম বলে কি? এরপর বলে আচ্ছা সিনেমার মধ্যে যেরকম ভাবে বিয়ে হয় তোমাদেরও কি সেভাবে বিয়ে হয়েছে? আর তখন বলতে থাকে যে না রে, আমাদের মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল। আর তখন দেখা যায় পরশুরামকে তটিনী বলতে থাকে এই চুপ করে তো, সারাক্ষণ বাচ্চাগুলোকে পাকাচ্ছে। আর তখন বলতে থাকে যে কি করে বিয়ে হয়েছিল, কি করে জানতে হবে? আর তখন বলতে থাকে এত পাকা পাকা কথা বলতে হবে না। তখন পিকু বলে যে মাম্মি আমরা খুব পাকা। আর তখন এই বলে লাড্ডু পিকু হাসতে থাকে। তারপর দেখা যায় যে রটিনী বলতে থাকে তোমার এই বাচ্চাগুলো যে পাচ্ছে না তা তুমি মানে বুঝতে পারবে না। তখন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবারের জন্য বসো। এরপর খাবার টেবিলে বসে পড়ে চারজনে। এরপর দেখে যে বলতে থাকে লোকটা যে কি খাবেন ম্যাডাম? আর তখন বলে কি আছে? এরপর মাটাম মানে আর কি কি আছে সমস্ত কিছু বলে দেয়। তটিনী তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওদের দুজনকে মাংস ভাত দিয়ে দিন আর আমাদের দুজনকে মাছ ভাত দিন। তখন বলে ঠিক আছে ম্যাম। এরপর দেখা যায়
পিকু একটু মন খারাপ করে বসে থাকে। আর তখন তটিনী বলতে থাকে, আজকে পিকুর একটু মাংস ভাতটা নিয়ে মানে উৎসাহটা কম কেন? কি ব্যাপার, কি হয়েছে? তখন বলে, রোজই তো বাড়িতে মাটন মানে হয়, রোজ খেলে কি আর খেতে ইচ্ছে করে? লাড্ডু তখন বলে, ওসব কথা ছাড় না। আচ্ছা পা, আজকে তুমি মামিকে কিছু গিফট দিবে না? পিকু তখন বলে, কি গিফট দিবে? আর তখন বলে, গিফট তো নিশ্চয়ই দিব। আর তখন তো খুশি হয়ে যায় পিকু লাড্ডু। এরপর বলতে থাকে যে, পিকু বলছে, মামিকে কি তুমি ডায়মন্ডের কিছু গিফট দিবে, নাকি তুমি বড় একটা গাড়ি গিফট দিবে, নাকি একটা ফ্ল্যাট গিফট দিবে? আচ্ছা বাবা, তুমি তো এখন খুব রিচ, তাই না? অনেক টাকা তোমার কাছে। তখন তটিনী বলতে থাকে, কি বলছো কি পিকু? তোমার কেন এই সমস্ত মনে হলো যে আমাকে ডায়মন্ড রিং দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে? এটা কেন মনে হলো তোমার? তখন বলে, পায়া তো এখন অনেক রিচ, বাড়ি আছে, গাড়ি আছে, একটা ফ্যাক্টরি আছে, সমস্ত কিছুই তো পায়ের কাছে আছে, তার জন্যই বলছি। আর তখন বলে, পা এখন আমাদের বন্ধুদের ড্যাডির মতো, তাই না পা? লাড্ডু তখন বলে, না না, আমাদের পা আমাদের বন্ধুদের ড্যাডির থেকেও অনেক বড়, অনেক টাকা, আমি জানি। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে যে, বাবা আমার কাছে টাকা নেই। আর তখন বলে, টাকা নেই, তাহলে এত এত টাকা, বাড়ি গাড়ি, স্যুট বুট, সানগ্লাস, এসবেরই তো কত দাম। আর তখনই তটিনী বলতে থাকে যে, দেখেছো ওদের চোখ মুখ কিরকম পাল্টে গেছে না? আর তখন বলে, ওরা একবার ভাবলো না যে ওদের পা ওদের মায়ের জন্য একটা সাধারণ শাড়ি কিংবা সাধারণ মানে কিছু একটা কিনতে কিনতে পারে? ওদের হঠাৎ করে কেন মনে হলো যে দামি ফ্ল্যাট, গাড়ি বাড়ি এই সমস্ত তুমি আমাকে গিফট দিবে? শোনো, তুমি এসব কিছু আনোনি তো? আমার কিন্তু এসব কিছু চাই না। আমার কাছে কোনো দামি গামি এই সমস্ত কিছু মূল্য নেই। আমার কাছে শুধু তুমি, তুমি সব থেকে দামি। আমি শুধু তোমাকেই চাই, তোমাকে ভালোবাসি, বাচ্চাদেরকে ভালোবাসি, লাড্ডু পিকু ওদেরকে আমি ভালোবাসি। তাই আমার এই সমস্ত দামি কিছু চাই না, তুমি এই সমস্ত কিছুই আনবে না। তখন পরশুরাম বলতে থাকে, আচ্ছা তোমার কি আমাকে দেখে তাই মনে হয়? আমার পোশাকটা দেখো না, আমি তো পোশাকটাও চেঞ্জ করে এসেছি। আর তখনই লোকটা খাবার এনে দেয়। আর তখন খাবার খেতে থাকে লাড্ডু পিকু। তটিনী বলে, কি গিফট এনেছো দাও। আর তখনই দেখা যায় বলতে থাকে, তুমি চোখটা বন্ধ করো। এরপর চোখটা বন্ধ করে আর হাতটা বাড়িয়ে দিতে বলে। এরপর হাতটা বাড়িয়ে দিলে একটা ছোট্ট আংটি পরিয়ে দেয়। আর তখন এদিকে লাড্ডু পিকু খুশি হয়ে যায়। লাড্ডু পিকু বলতে থাকে যে, দেখ না, পা মাম্মিকে মাম্মির হাতটা ধরেছে। আর তখন পিকু বলে, তুই বুঝবি না, ওসব মেয়েরা বোঝে, পা মাম্মিকে খুব ভালোবাসে। এরপর চোখটা খোলে আর সোনার আংটি দেখে অবাক হয়ে যায় তটিনী। তটিনী তখন বলে, সোনার আংটি? তুমি এটা কোথায় পেলে? তুমি আবার ড্যাডির ওখান থেকে মানে টাকা নিয়ে এগুলো আনোনি তো? আমি কিন্তু এগুলো চাই না। আমি তোমার ওই ছোট্ট সমস্ত কিছু ওগুলোর মধ্যেই অভ্যস্ত, ওগুলোই আমার ভালো লাগে। তখন বলে, আচ্ছা তোমার কি করে মনে হলো যে আমি ওখান থেকে টাকা নিয়ে আমি এনেছি? আমি কিচ্ছু ওখান থেকে টাকা নেইনি। তুমি যে আমাকে একটা চেন দিয়েছিলে না, গিফট দিয়েছিলে, আমি সেটাই ভেঙে তোমার জন্য আংটি বানিয়েছি। তখন খুশি হয়ে যায় তটিনী। এরপরে দেখা যাবে যে ওরা যখন খেতে লাগে আর তখনই কাবির চ্যাটার্জি চলে আসে। এসে তখন তাদেরকে হ্যাপি অ্যানিভার্সারির শুভেচ্ছা জানায়। এরপর পরশুরামকে অপমান করে, পরশুরামকে খারাপ কিছুতে অফার করে। তখন দেখা যায় তটিনী খুব রেগে যায়। রেগে গিয়ে ঠাসি একটা চড় মারে কাবিরকে। কাবির তো পুরো চমকে যায়। আর তখন সেখানে বাবিলও থাকে। তখন বাবিল চিৎকার করে পরশুরামকে ডাকলে তখন রেগে যায় তটিনী। তটিনী তাকেও উচিত শিক্ষা দিয়ে দেয়। আর এদিকে পরশুরামও ইচ্ছে মতো মারে কাবির চ্যাটার্জিকে আর বলতে থাকে, আমি চাকরি থেকে বিআরএস নিয়েছি, কিন্তু আমার হাত পা এগুলো থেকে নয়। তখন বাবিল এদিকে চিৎকার করে বলে, এই তখন বাবিলকেও উচিত শিক্ষা দিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবে। ধন্যবাদ।